আজ সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে বাইরে আর চারপাশে একদম কালো হয়ে গেছে। তো দেরি না করে ব্রাশ করার পরে খেতে বসলাম। আমি একটা চপ ভেজে নিয়েছি আর আমার ছোট ভাইকে একটা চপ দিয়েছি। এদিকে একটা ডিম ভেজে দুই ভাই বোন কেটে নিয়েছি। আম্মু খুব সুন্দর করে মজা করে ডাল দিয়ে আলু ঝুরি করে দিয়ে একটা ভুজনা রান্না করেছে। সকালে কিছু আমও কিনে এনেছে, বাসার সামনে দোকান আছে সেখান থেকে। আজকের ভুজনাটা জাস্ট অস্থির হয়েছে, খুবই মজা। আম্মু এখানে আম ছিলে নিচ্ছে, আম ছিলে নিয়ে আম দিয়ে পান্তা খাবে এজন্য। আম দিয়ে পান্তা খেতে কিন্তু আমারও খুব মজা লাগে, খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি খাচ্ছি না কারণ আম্মু অল্প একটু পান্তা রেখেছিল, ওইটা আম্মুর একার জন্যই হবে। আমরা এদিকে গরম গরম ভুজনা খাচ্ছি, ডিম ভাজি খাচ্ছি, চপ খাচ্ছি, আর আম্মু আমাদের সামনে আম দিয়ে পান্তা খাচ্ছে। দুই খাবারই কিন্তু একদম অস্থির খাবার। সকালবেলা এরকম খাবার খেতে কার না ভালো লাগে বলেন। আম্মু যে আমগুলো কিনে এনেছিল এই আমগুলো নাকি অনেক মিষ্টি ছিল। আমি তো এখন পর্যন্ত খাইনি, খেয়ে দেখতে হবে। আম্মু দুইটা আম ছিলে নিয়ে পান্তা দিয়ে খুব মজা করে খাচ্ছিল। আম্মুকে খুব সুন্দর করে খেতে দেখে আমারও খুব ভালো লাগছিল। সকালে খাওয়া দাওয়া করার পরে আম্মু আলু ছিলছে, মানে আমরা দুপুরে রান্না করার প্রস্তুতি নিচ্ছি। আমাদের রুম একদম অন্ধকার হয়ে গেছে কারণ বাইরে অনেক মেঘ, অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে। একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, থামার কোনো নাম নেই। আজকে আমাদের ঢ্যাঁড়স রান্না করা হবে, তো ঢ্যাঁড়স ভাজির জন্য আম্মু কেটে নিচ্ছে। আম্মু একসঙ্গে 3টা করে ঢ্যাঁড়স নেয় আর 3টা করে ঢ্যাঁড়স নিয়ে খুব সুন্দর করে কুচি করে। এই প্র্যাকটিসটা আমিও রপ্ত করতে চেয়েছিলাম, কিন্তু আমার দ্বারা এটা হয় না, পড়ে যায় শুধু। কিন্তু আম্মু খুব ভালো করে কাটতে পারে। ঢ্যাঁড়স এমনিতে আমার খুবই প্রিয় একটা খাবার, আর এটা যেদিন রান্না করা হয় আমি বুঝতে পারি যে আজকে আমার খুব ভালোভাবে খাওয়া হবে। আমি আবার আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি যে 3টা ঢ্যাঁড়স একসঙ্গে কিভাবে আম্মু কাটে। তো 3টা আগে হাতের মধ্যে নেয়, নিয়ে খুব জোরে 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 কাটে। এইখানে আম্মুর ঢ্যাঁড়স কাটা শেষ। আজকে রান্না করা হবে পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছের একটা টোপলা বের করে রেখেছে আম্মু, আর এখানে আছে ঢ্যাঁড়স। দুপুরে আজকেও নিচেই রান্না করতে হচ্ছে কারণ উপরের চুলাটা আমাদের আবার নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। পাঙ্গাস মাছ রান্না করার আগে আমরা একটু তাপ দিয়ে নিই, মানে খুব ভাজি না, একটু জাস্ট গরম করে নেওয়া হয় মাছটা, যেন মাছের মধ্যে কোনো গন্ধ থাকলে সেগুলো চলে যায়। আজকের পাঙ্গাসটা মাঝারি টাইপের ছিল আর মাছটা অনেক সুস্বাদু হবে আশা করছি, কারণ এখন পর্যন্ত খাওয়া হয়নি। আজকে আমরা ফার্স্ট এই পাঙ্গাসটা রান্না করছি। মাছ ভেজে তুলে নেওয়ার পরে যে পেঁয়াজ কেটে দেওয়া হলো, কুচি করে রাখা পেঁয়াজটাকে এখন একটু তেল ঢেলে দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে তেলের মধ্যে। আপনারা তো সবাই জানেনই ইন্ডাকশানে খুবই ধীরে ধীরে রান্না হয়। তো আম্মু খুব বিরক্ত বোধ করছিল, যেহেতু আম্মু প্রতিদিন উপরে রান্না করে খড়ির চুলায়। উপরে খড়ির চুলাতে অনেক তাড়াতাড়ি রান্না করা যায়, কিন্তু এখানে অনেক দেরিতে হচ্ছে, খুব মানে ঘুমিয়ে ঘুমিয়ে রান্না করতে হচ্ছে। রান্নার ফাঁকে যে আমার সেই বিস্কিট কেকটা ছিল ছোট ভাইয়ের জন্য বানানো, সেই কেকটা আম্মু খাচ্ছে। আর এখানে সব মশলাগুলো গুলে একবারে ঢেলে দেওয়া হলো। আজকে কিন্তু আমরা পাঙ্গাসের ভুনা রান্না করছি, পাঙ্গাস মাছের ভুনাটা খুব দারুণ হয়। একটু আলু কেটে রাখা হয়েছিল, সেটা আলুগুলো ঢেলে দেওয়া হলো। আলু দেওয়ার পরে এখন মাছের যে কাঁটা ঠোঁটাগুলো আছে সেগুলো দেওয়া হলো। আর বলক ওঠার পরে আমরা মাছগুলোকে ঢেলে দিব, কারণ পানিতে বলক না উঠলে মাছ ঢেলে দিলে মাছটা একটু পানসে পানসে টাইপের খেতে লাগে। পাঙ্গাস মাছে অনেক বড় তেল ছিল, কলিজা ছিল, সেগুলো দেওয়া হলো। মাছের তেল কলিজা খেতে খুব দারুণ মজা হয়। এখন সব কিছু দিয়ে অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর তোলা হলো। আমাদের কিন্তু বলক চলে এসেছে, এখন মাছগুলো দেয়া হলো। পাঙ্গাস মাছের এই পিসগুলো একটু বড় বড় করে কাটা হয়েছে। আসলে সবাই আমরা পাঙ্গাস মাছ অনেক পছন্দ করি। কাটা ছাড়া প্রতিটা মাছই আমার দারুণ লাগে খেতে, আর কাটা ছাড়া মাছগুলো অনেক স্বাদও হয়। ওইদিকে আম্মু রান্না করছে আর আমি গোসল করে উপরে চলে আসলাম সিঁড়ির ঘরে। আমার জামা কাপড়গুলোকে শুকাতে হবে, তো সিঁড়ির ঘরের মধ্যে আজকে জামা কাপড়গুলো নেড়ে দিব। এখন আমি একটু গেটটা খুলবো ভাবছি। গেট খুলে দেখছি যে এখন পর্যন্ত বৃষ্টি থামেনি আর আকাশ স্টিল কালো হয়ে আছে, মানে আরও বৃষ্টি সারাদিন হয়তো হবে। গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি খুবই জোরে জোরে হচ্ছে। এই যে বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আজকে মনে হয় না এই বৃষ্টি আর থামবে। এদিকে দুপুর হয়ে গেছে, আমরা সবাই খেতে বসেছি। এই যে পাঙ্গাস মাছের তৈলাক্ত ভুনাটা দেখেই লোভ লাগছে, ভুনাটা অনেক টেস্টি হবে। আর এইদিকে আমি নিয়ে নিলাম ঢ্যাঁড়স ভাজি।
প্রথমে ঢ্যাঁড়স ভাজি দিয়ে শুরু করব, তো একটু ঢ্যাঁড়স ভাজি নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, জাস্ট অস্থির হয়েছে, ভাজিটা অনেক দারুণ হয়েছে। এরকম ভাজি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। খুবই মজা হয়েছিল ভাজি। ঢ্যাঁড়স ভাজি দিয়ে ভাত খাওয়ার পরে আমি পাঙ্গাস মাছের ভুনাটা নিয়ে নিলাম। একটা ঠোঁটাও নিয়েছি, ঠোঁটা কাটা খেতে অনেক ভালো লাগে। আর 1 পিস লেবু কেটে নিয়েছি। লেবু চিপে চিপে এই মাছের ভুনা দিয়ে ভাত খেতে অস্থির লাগছিল। বাইরে বৃষ্টি হচ্ছে এখনও, আর এখন অনেক জোরে জোরে বৃষ্টি দেওয়ার ডাক হচ্ছে। এইরকম বৃষ্টির দিনে এত সুন্দর মজার একটা তরকারি দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত ভালো রিজিক দিয়েছেন, এজন্য আল্লাহর অনেক 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 শুকরিয়া আদায় করি। আর আমাদের এই পাঙ্গাস মাছটা অনেক মজার ছিল, খুব টেস্টি একটা মাছ। বিশ্বাস করবেন না, মাছের মধ্যে কোনো গন্ধ ছিল না। আজকের পাঙ্গাসটা অনেক মজার একটা পাঙ্গাস। এজন্যই তো আমি বলি যে আমার খুব প্রিয় পাঙ্গাস মাছ, মাগুর মাছ, কানস মাছ, যেগুলো মাছে কাটা নেই সেই সব মাছগুলোই আমার খুবই প্রিয়। একটু করে লেবু চিপে চিপে নিয়ে খেতে আরও মনে হচ্ছে যে অস্থির লাগছে। তো আমি দ্বিতীয়বারের মতো ভাত নিয়ে আবার খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আজকে একদম পেট ভরে ভাত খেয়েছি। পাঙ্গাসের ভুনা আমার ছোট ভাইয়ের অনেক প্রিয়। ভিউয়ার্স, বৃষ্টির দিন কখন যে কারেন্ট যায় বলতে পারছি না, খুব ভয়ে ভয়ে খাচ্ছি। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।